শ্রীমঙ্গলে কিছুদিন আগে একটি সবুজ বোরা সাপ বা পিট ভাইপার ধরা পড়ার পর বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। পাহাড় থেকে কেটে আনা কলার ছড়ির ভেতর থেকে সাপটি বের হলে স্থানীয় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি দল গিয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেয় এবং সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠতে থাকে, এই সাপ কতটা বিষধর? এটি কি মানুষের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে? পিট ভাইপার বা সবুজ বোরা বাংলাদেশে একেবারে অপরিচিত নয়, তবে এটি বেশ দুর্লভ এবং সাধারণত পাহাড়ি বনাঞ্চলে পাওয়া যায়। এটি ভাইপারিডি পরিবারের অন্তর্গত এক ধরনের বিষধর সাপ, যার বিশেষ বৈশিষ্ট্য হলো চোখ ও নাকের মাঝখানে অবস্থিত একটি তাপ সংবেদনশীল অঙ্গ, যাকে পিট বলা হয়। এই অঙ্গের সাহায্যে পিট ভাইপার অন্ধকারেও উষ্ণ রক্ত বিশিষ্ট শিকারের অবস্থান শনাক্ত করতে পারে। এই কারণে রাতেও এটি নিখুঁতভাবে শিকারকে আঘাত হানতে সক্ষম। বাংলাদেশে 7টি পিট ভাইপার প্রজাতির উপস্থিতি শনাক্ত করা হয়েছে বা ধারণা করা হয়। এর মধ্যে নিশ্চিত হওয়া প্রজাতিগুলো হলো পাহাড়ি বোরা, হোয়াইট লিপ পিট ভাইপার, ব্যাম্বো পিট ভাইপার, স্পট টেল পিট ভাইপার, যাকে বাংলায় তিলালেজি বোরা বলা হয়, গোপস পিট ভাইপার এবং ম্যানগ্রোভ পিট ভাইপার। শ্রীমঙ্গলে পাওয়া সাপটি ছিল স্পট টেল প্রজাতির, যার শরীর সবুজ হলেও লেজের অংশ বাদামি রঙের হয়। এই বৈশিষ্ট্যের কারণে একে তিলালেচি বোরা বলা হয়। বিষধর হলেও পিট ভাইপারের বিষ সাধারণত মধ্যম মাত্রার। এটি হেমোটক্সিন ধরনের, অর্থাৎ রক্তের উপাদান ধ্বংস করে, রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমিয়ে দেয় এবং রক্তনালীতে জটিলতা সৃষ্টি করতে পারে। এর কামড়ের পর আক্রান্ত স্থানে প্রচন্ড যন্ত্রণা, ফোলা, এমনকি ত্বকের রঙের পরিবর্তন বা ফোস্কা দেখা দিতে পারে। অনেক সময় শরীরের অন্য অংশে অবশ ভাব, শ্বাসকষ্ট, এমনকি হৃদস্পন্দনের অনিয়ম দেখা দেয়। তবে আশার বিষয় হলো বাংলাদেশে এখন পর্যন্ত পিট ভাইপারের কামড়ে মৃত্যুর কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাহলে কি একেবারেই ঝুঁকি নেই? সাপটির বিষ প্রাণঘাতী না হলেও অবহেলা করলে জটিলতা হতে পারে। চিকিৎসা না নিলে আক্রান্ত স্থানে পচন, সংক্রমণ বা অঙ্গহানির ঝুঁকিও থেকে যায়। চিকিৎসকেরা জানান, পিট ভাইপারের জন্য বাংলাদেশে এখনো কোনো নির্দিষ্ট অ্যান্টিভেনম নেই। থাইল্যান্ডে এই সাপের জন্য ম্যানোভ্যালেন্ট অ্যান্টিভেনম তৈরি হয়, তবে তা বাংলাদেশে সহজলভ্য নয়। ফলে পিট ভাইপারের কামড়ের চিকিৎসা মূলত সাপোর্টিভ চিকিৎসার মাধ্যমে হয়। ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধ ব্যবহার করে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে তোলা হয়। এই প্রজাতির সাপ সাধারণত নিশাচর, অর্থাৎ রাতের বেলায় বেশি সক্রিয় থাকে এবং গাছে বা ঝোপে বসবাস করে। ফলে চট্টগ্রাম, সিলেট, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি বা সুন্দরবনের মতো বন বা পাহাড়ি অঞ্চলে চলাচলের সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। কারণ পিট ভাইপার গাছের ঢালে বসে থাকতে পারে এবং নিচ দিয়ে কেউ হেঁটে গেলে হঠাৎ কামড় দিতে পারে। সাপ কামড়ালে আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা কেন্দ্রে যেতে হবে। ঘরোয়া কুসংস্কার বা ঝাড়ফুঁকের পরিবর্তে আধুনিক চিকিৎসার উপর নির্ভর করাই জীবন রক্ষার সঠিক পথ। মনে রাখতে হবে, পিট ভাইপার যেমন আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ, তেমনি সচেতনতা এবং প্রাথমিক চিকিৎসার জ্ঞান থাকলে এই বিষধর সাপও প্রাণঘাতী হয়ে উঠতে পারে না। সবশেষে বলা যায়, পিট ভাইপার ভয়ঙ্কর হলেও এটি অন্যান্য অনেক তীব্র বিষধর সাপের মতো নয়, বরং সময় মতো চিকিৎসা ও সচেতনতা থাকলে এর কামড় থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব। তবে গাছপালা, বনাঞ্চল বা পাহাড়ি এলাকায় গেলে সুরক্ষিত পোশাক ও জুতা পরা এবং সাবধানে চলাফেরা করাই বুদ্ধিমানের কাজ।